আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে ফোরটান প্রোগ্রামে আরেকটা অঙ্ক করাবো। তো অঙ্কটা 22 সালে পড়েছে। অঙ্কটাতে বলা আছে পাইকে নিম্নের সম্পর্কের সাহায্যে লেখা গেলে এর মান বের করার জন্য একটি ফোরটান প্রোগ্রাম তৈরি করো। তো নিম্নে এইখানে দেওয়া আছে এই যে সম্পর্কটা, এই সম্পর্কের সাহায্যে দেওয়া আছে এটা। এখান থেকে পায়ের মানটা বের হবে সেইটার ফোরটান প্রোগ্রাম লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রোগ্রামটা যদি লিখি, এটা যোগ আকারে আছে, যোগফল ধারা। তো আমরা সেক্ষেত্রে সাম লিখলাম যে সাম ইকুয়াল 0.0। এখানে 0.0 লেখার কারণ হলো আমরা বুঝতেছি যে এইটা আমরা দশমিকে মান পাবো, দশমিকে মান পাবো। এই জন্য আমরা সামটাকে ধরে নিলাম 0.0। এরপর আমরা একটা লুপ শুরু করব, ডু লুপ। ডু দিয়ে একটা লেভেল নাম্বার দিলাম 7 এবং ধরলাম কে ইকুয়াল 1 থেকে কত ধরবো সেটা এখানে যদি খেয়াল করি, যে আমরা দেখি যে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে 2, 3, 4, 5 এইভাবে করে এটার নিচেও যদি আমি ওয়ান স্কোয়ার দিই, সমস্যা না। তাহলে 1, 2, 3, 4, 5 এইভাবে কত পর্যন্ত আছে? 100 পর্যন্ত আছে। তো আমরা কে এর মানটা বলতেছি 1 থেকে 100 পর্যন্ত। এখানে পার্থক্য যেহেতু এক এক করে, সেজন্য এটা লিখলাম না, কমা 1। তাইলে ডু লুপটা শুরু করলাম 7 কে ইকুয়াল 1 থেকে 100 পর্যন্ত। এরপর আমরা লিখলাম যে সাম ইকুয়াল সাম প্লাস, যদি এইটার জন্য লিখি তাইলে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটার উপরেই 1 আছে, প্রত্যেকটার উপরেই 1 আছে। তাইলে প্রথমটার ক্ষেত্রে 1 আছে, তাইলে আমরা সেটা লিখলাম 1.0। 1.0 দিলাম কারণ এখানে সবগুলো আমরা দশমিকে মান নিব, দশমিকে মান নিব এবং সেটা যোগ করে যেটা মানটা পাবো সেটাও দশমিক হবে। তাহলে 1.0। এরপর হচ্ছে বাই, ভাগ। ভাগ বলতে আমরা স্ল্যাশ ইউজ করি। এরপর আমরা কে এর মান নিয়েছিলাম 1 থেকে 100, তাহলে আমরা কে টা নিব। এখন কে টা এখানে কিন্তু পূর্ণ সংখ্যায় নেওয়া আছে, কিন্তু পূর্ণ সংখ্যাকে ডেসিমেল অর্থাৎ দশমিকে নেওয়ার সিস্টেম হলো আমরা এখানে ইউজ করতে পারি রিয়েল অথবা ফ্লট, FLOAT, ফ্লট। ফ্লট তাহলে এখানে আমরা ফ্লট ইউজ করলাম, যে FLOAT, ফ্লট কে স্টার 2। ডাবল স্টার দেওয়া বলতে বোঝায় এইখানে আমি যা দিব সেইটা ওর পাওয়ার হবে। এখানে 2 দিয়েছি কেন? এখানে সবগুলোর স্কোয়ার আছে। ফ্লট কে স্কোয়ার, এখানে কে এর স্কোয়ার করলে যে মানটা পাবে সেটাকে ও দশমিকে নিবে। এখানে যদি কে এর মান 1 বসানো হয় তাহলে হয় 1 স্কোয়ার। 1 স্কোয়ার বলতে 1 বোঝায়, কিন্তু এই ফ্লট দেওয়ার কারণে সেটা হয়ে যাবে 1.0। আচ্ছা, তো এটা হলো। এরপর এটা যদি করা হয় তাহলে কি হচ্ছে, সামের মান ছিল 0.0 যোগ 1 বাই ফ্লট কে, কে এর প্রথম মানটা কত ধরবে? 1 স্কয়ার। এইটা হইলো। কিন্তু আমার তো লাগবে 100 টাই সম্পূর্ণ। তাহলে সেক্ষেত্রে কি করব? যে ওকে বলবো যে 7 টা কন্টিনিউ করো। যেহেতু লেভেল নাম্বার দিয়েছিলাম 7, কন্টিনিউটা এর সোজা লিখবো। যে কন্টিনিউ 7 কন্টিনিউ। যখন 7 টা কন্টিনিউ করবে তখন কি করবে? কে এর মান 1 ছিল, তারপর এটা ধরবে কি 2। 2 এইভাবে শেষ করতে করতে কত পর্যন্ত যাবে? 100 পর্যন্ত যাবে। তো যখন 2 ধরবে তখন কিন্তু সামটা থাকবে কি? এই যে 1.0 প্রথমটা করলে যতটুকু ছিল ততটুকু তখন সামের মান হবে প্লাস 1.0 ফ্লট কে এর মান তখন 2 ধরবে। এরপর দ্বিতীয় সাইকেল শেষ হওয়ার পর তৃতীয় যখন যাবে তখন সামটা আগের দুটো যোগফল যেটা ছিল সেটা ধরবে। এইভাবে ওই 100 পর্যন্ত শেষ করবে। এখন আমাদের তো বের করতে বলেছিল পায়ের মান, কিন্তু এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি এইটুকু কাজ করার পর প্রোগ্রামটা এই সম্পূর্ণটুকুর মান পাবে, এইটুকুর মান পাবে। কিন্তু এখানে আছে বাই 6, এটা তো বাকি থেকে গেল, কিন্তু আমাদের তো শুধু লাগবে পায়ের মান। তো সেক্ষেত্রে যদি এরকমটা করি যে এই সম্পূর্ণটার সাথে যদি আমি এই 6টা ওই পাশে যাই তাহলে গুণ হয়, 6টা যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে আর থাকলো না। এরপর এখনো পায়ের উপর স্কোয়ার ছিল, তো স্কোয়ারটা যদি ওই পাশে দিয়ে দিই তো এই সম্পূর্ণটার উপরে কি হয়?
রুট হয়ে যায়, সম্পূর্ণটার উপরে রুট হয়ে যায়। তাহলে তখন আর স্কোয়ার থাকে না, তখন কি হয়, পায়ের মানটা থাকে যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা কিন্তু পেয়েছি এই ভিতরের টুকু। এরপর আমরা পাইটাকে এইভাবে লিখলাম যে পাই ইকুয়াল প্রথম এইটা কি, এটা না আমার সে সামে পেয়ে যাব। সাম সাম এটা 100 বার কন্টিনিউ করার পর, 7টা কন্টিনিউ করার পর যে মানটা পাবো সেটা সামে থাকবে। তাহলে এটা সবটুকু সমানই সাম। তারপরে কি গুণ 6, গুণ বলতে স্টার 6.0, যেহেতু সব দশমিকে সেহেতু 6.0। আচ্ছা, এরপরে কিন্তু ছিল রুট ওভার, সম্পূর্ণটার উপর রুট। তাহলে সেক্ষেত্রে রুটের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, সেক্ষেত্রে আমরা ইউজ করি SQRT। এখানে ফাঁকা রাখছিলাম এই জন্য যে SQRT, এই যে এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে কি বোঝায়, সাম বলতে এটা আমরা যেটা পেয়েছি এই কন্টিনিউ করার পর সেটা, তার সাথে যদি 6 গুণ করি, গুণ করার পরে যদি তাকে রুট ওভার করি, তাহলে আমরা সে পাইটা পাবো। আচ্ছা, এবার আমরা পাইটা পেলাম, এবার আমরা কি করব, প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার পালা। তো প্রিন্টে যদি লিখি প্রিন্টে আমরা যদি এটা একটা ফরম্যাটে চাই, যদি বলা হইতো যে পায়ের মান 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত যদি চাইতো, তাহলে আমরা আমাদের সেক্ষেত্রে ফরম্যাট ইউজ করতে হতো। এইটার ক্ষেত্রে যদি আমি ফরম্যাট ইউজ নাও করি তাহলে সমস্যা নেই। তো ফরম্যাট যদি ইউজ না করি সেক্ষেত্রে এখানে স্টার দিয়ে যেটা আমরা আর কি প্রিন্টে দেখতে চাই সেটা লিখে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ফরম্যাট ইউজ করি তো সেক্ষেত্রে একটা লেভেল নাম্বার ইউজ করলাম 20, প্রিন্ট 20, পাইটাও আউটপুট দিবে পাই। আচ্ছা, এই 20 লেভেল নাম্বারে যা আমি লিখবো সেটা ফলো করেই আউটপুটটা দিবে। তো 20 তে আমি ফরম্যাট দিচ্ছি ফরম্যাট 2x, 2 ঘর ফাঁকা নিবে। তারপর ও পাই ইকুয়াল লিখবে। তারপর যেহেতু এটা দশমিক সেহেতু ফ্লট f। এরপর আমি 8 ঘর নিলাম, যার ভিতরে 3 ঘর থাকবে বরাদ্দ দশমিকের জন্য, এইটা। আচ্ছা, তারপর কি করবে, তারপর স্টপ, তারপর ইন্ট। এখন আমরা এইটা একটু দেখব। আচ্ছা, ধরলাম আমি আউটপুটটা এই সাইডে পাচ্ছি, এখানে আউটপুটটা দিবে। আউটপুট এখানে বলা হয়েছে যে 20 অনুযায়ী তুমি আউটপুটটা দিবা। আমাদের যদি বলা থাকতো যে 3 দশমিক স্থান পর্যন্ত আসবে, সে তেমন একটা আউটপুট দেবে পায়ের মান। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে বলেছি 2x ফাঁকা, অর্থাৎ প্রথমেও 2 ঘর ফাঁকা নিবে। প্রথমে 2 ঘর ফাঁকা নিবে। এরপর পাই ইকুয়াল লিখবে, পাই ইকুয়াল লিখবে, পাই ইকুয়াল লিখবে। তারপর বলেছি এফ বলতে বোঝায় ফ্লট নাম্বার, ফ্লট অর্থাৎ দশমিকের জন্য, এটা দশমিকের জন্য ইউজ করতে হয় এফ। আর যদি পূর্ণ সংখ্যা হইতো তাহলে এখানে আই ইউজ করতে হয়। তারপরে 8 বলতে বোঝায় আমি মোট 8 ঘর নিয়েছি, 1 2 3 4 5 6 7 7 8, 8 ঘর নিয়েছি। এই 3 বলতে বোঝায় দশমিকের পরে 3 ঘর। আচ্ছা, যদি আমরা পায়ের মান লিখি যে 3.1416 এমন আসে, তাহলে দশমিকের পরে 3 ঘর নিবে, অর্থাৎ দশমিকটা 3 ঘর বলতে আমরা এইখান থেকে শেষ থেকে বসাতে আসবো। 3 ঘর বলতে তাহলে এই 1 পর্যন্ত। তাহলে 1, তারপরে হবে 4, তারপরে হবে 1, দশমিকের জন্য 1 ঘর, তারপরে হলো 3। তাহলে এখানে কয়টা ঘর নিচ্ছে, 1 2 3 4 5টা ঘর। সামনে কিন্তু এই 3টা ফাঁকা থাকবে। তো এইভাবেই মূলত প্রোগ্রামটার আউটপুটটা পাবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।